এমএলএ এমপি আছে তাদের কাছে গেছিলেন? তাদের কাছে গেছি, তাদের কাছে আমরা অনেকবার গেছি। কি বলেছে? ওরা আপনাকে গুরুত্ব দেয় না, বলছে আমরাই ভিড়তে পারছি না, আমরা কি করে যাবো? এমএলএ এমপি বা ওখানকার এমপিরা বলছে ভিড়তে পারছি না, আমরাই ভিড়তে পারছি না। আজকে যে জাকিরের কাছে এসেছেন জঙ্গিপুরে, হ্যাঁ, ইনার কাছে কি প্রতিশ্রুতি পেলেন? প্রতিশোধ আমরা জানতে পারলাম যে পারলে বাবু পারবে, তাছাড়া কেউ পারবে না। আমাদের কেউ আমাদের অ্যালাউ করলো না। আমার বাড়ির দরজায় কাউন্সিলর আছে, ওর বাড়ি আমি মনে হয় একদিনে 10 বার গেছি। ও বাংলা ভাষায় আমাকে বলছে যে আমাদের কিছু করার নেই, কিছু করার নেই, না বার্তা দিচ্ছে না, কিছুই করতে পারবো না। আপনারা বাইরে যান, বাইরে কোথায় যাব? আপনি আমার নিয়ে তো আপনি বড় হয়েছেন। আমি ওকে বলছি চেয়ার তো আমরাই দিয়েছি আপনাকে, আমার যদি কাজ না করেন তো আমার চেয়ার দিয়ে লাভ কি? আমরা যে মিছিল এতে যাচ্ছেন, তো আপনার কি বউ বাচ্চা ছেলে মেয়েকে মিছিল করেন না? পাঁচ বাবার 5 ভাইয়ের 5-10 জনকে মিছিল হয়। আমার ছেলেরা মিছিলে গেছে, মিছিলে যে আবার কি অন্যায় করেছে আমার ছেলেরা? আমার ছেলে এখন বহরমপুরে জেলে পড়ছে, 7 মাস থেকে আমার ছেলে পড়ছে। তার বাল বাচ্চা বিবি বাচ্চা নষ্ট হয়ে গেল। আমার স্বামী 6,000 টাকা মাস করে, দুটো পরিবার কি করে চালাই? তার 1 মাস হলো আমার বইয়ের বাচ্চা হয়েছে, তার কি লাগে খরচ? সেই খরচগুলো কে দিব আমাকে? বললো, আমাকে বললো তো যে আমরা দেখছি, আমি দিলাম তো সব, আমি তো বাবু নিল সব। তো আমরা কী করে থাকি? আমাদের কোনো থানা গেছি, আমি থানাতে নিজের বাচ্চাকে নিজের ছেলেকে আমি পৌঁছে দিয়ে এসেছি। এক বাবু হসপিটালে ছিল। তো শামশেরগঞ্জে নেতাদের কাছে হ্যাঁ। সহযোগিতা পাননি? না, কিছুই পাই। আজকে যে জঙ্গিপুরে এসেছেন, হ্যাঁ। জঙ্গিপুরের বিধায়কের কাছে হ্যাঁ। তিনি কি বললেন আপনাদের? আমরাকে সাহারা দিল। সাহারা দিলেন? হ্যাঁ, সাহারা দিল। পাশে থাকার আশ্বাস দিলেন? হ্যাঁ, পাশে থাকেন, আমরাকে রাস্তা দিল। আপনারা খুশি? খুশি আমরা আছি। বাংলায় ঝামেলা হয়েছে, ঝাড়খণ্ডের আপনার নাম? ছেলে ঝাড়খণ্ডের কাছ থেকে তুলে নিয়ে এসছে, আপনার ছিলেন? দিয়ে বাংলাতে জুড়ে দিয়েছে। বাড়ি আমাদের 1 নম্বর কৃষ্ণপুর, শামশেরগঞ্জ। হ্যাঁ, শামশেরগঞ্জ থানা। তাই সে যখন মিছিলে ঝামেলা হয়েছে, আমার ছেলে টোটো চালায়, আমার ছেলে টোটো বাইরে 3 মসজিদে নামাজ পড়েছে শুক্রবারে, নামাজের বলছে এখন পুলিশে এত মারছে আমার সামনে, আমি পৌঁছে দেওয়ার কারণ আমি দাঁড়িয়ে আছি, আমার পোতা আছে, ছেলে আছে, এত মারছে মানে আমি দাঁড়াইতে পারছি না, পায়ের তলার মাটি সরে যাচ্ছে মায়ের দেখে। 4 জন মিলে ধরে আছে, আর 1 জন ঠাটা চালা টিসু মান্ডিতে। ওই অফিসার বললো আমাকে, দেখেন আপনি নিয়ে এসে দিয়ে দেন, তাহলে সুরক্ষা হবে, কিছু পুছপাছ করবে, আপনার ছেলেকে ছেড়ে দিবে। ভালো কথা, আপনি ছিল, আমি বলে দিয়েছি থানাতে যে হ্যাঁ আমার সঙ্গে ছিল আলমগীর ছেলেটা, আমাদের পুলিশে সহযোগিতা করেছে। এই কথা বললো, আমি ওর কথা শুনে, এত সুন্দর করে বললো, ওর কথা শুনে আমি আমার স্বামীকে থানাতে উঠিয়ে নিয়ে চলে এলো। রাত 3টার সময় 25টা পুলিশ যে চলে এলো। আমি একাই কী করবো? বাড়িতে আমার কোনো ছেলে নেই, আমি কোনো রাস্তা খুঁজে পাই না, কোথায় যাব? তো আমার ছেলেকে আমি সন্ধ্যায় 6টায় আমি টিসু মান্ডিতে পৌঁছে দিলাম। তা আমার বউ আছে, আমি আছি, আমার পোতা আছে, আমার ছেলের মেয়ের দেখে আমার ছোট বাচ্চা বলছে, দিদি ছাড়ে না আমাকে, আমি মারবো, আমার আব্বুকে মারছে। দাঁড়াও বাবু, যারা লোকাল নেতৃত্ব আছে, যেমন এমপি আছে, ব্লক সভাপতি, কাউন্সিলর, চেয়ারম্যান, তারা তো ভোটের সময় আপনাদের কাছে যায় ভোট চাইতে। ওই কথাটাই বলেছি, ওই কথাই বলেছি, ওটাই বলছি আমি, যে আমরা কে নিয়ে তো আপনি চেয়ার পেয়েছেন, আপনি আমরাই আপনাকে চেয়ে দিয়েছি, আমাদের যে পাশে না দাঁড়ান তাহলে আমরা কোথায় যাব? বলছে আমরা কিছু হাত না, কিছুই করতে পারবো না, কেউ গুরুত্ব নেয় না, কিছুই করতে পারবো না, কেউ গুরুত্ব নেয় না। বিপদের সময় কেউ গুরুত্ব নেয় না, আপনাদের পাশে থাকছে না। না। থেকে বেশ কিছু মহিলা পুরুষ এখানে এসে কান্নাকাটি করছে, কি বিষয়? আমি একজন জনপ্রতিনিধি, মাননীয় মুখ্যমন্ত্রী চান কি নির্দোষ লোক জেলে না থাকে, এবং সুপ্রিম কোর্টের পরিষ্কার আদেশ আছে যে কোনো আসামি, একজন আসামি যদি নির্দোষ থাকে তার জন্য 3 জনই ছাড়াই ছুটে যাক। আমরা চাই মানবিক হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আছে এবং আমরা আছি, আমাকে এসেছে, আমরা দেখব। এর আগে দেখে অনেককে ছুটিয়েছি আমি, এবং এটাও এসেছে, যদি সত্যিকারের নির্দোষ থাকে তাহলে অবশ্যই আমি দেখব তারা যেন বেলটা পায়। আমরা চাই মানুষের আমরা কাজ করতে মানবিক রূপে, তাই প্রবচনের পানা দিয়ে আমরা চাইব কোন লোকের কথা না শুনে
আইনের মাধ্যমে যদি ওদের সঠিক থাকে না থাকে, নির্দোষ থাকে, অবশ্যই তারা বেল পাবে। যদি দোষী থাকে তাহলে আমি বলতে পারবো না। তাই আমরা সবসময় চাইব যে সব মানুষই আসবে, সবাই বলবে যে আমি নির্দোষ, কিন্তু তার ভিতরে আমি দেখবো যাচাই করে যদি সত্যি নির্দোষ থাকে অবশ্যই বের পাবে। আমি এটা বলছি, আমি চেষ্টা করব। তো শামশেরগঞ্জ এরিয়ার বিধায়ক আছে, সাংসদ আছে, ওখানে না গিয়ে আপনার এখানে কান্নাকাটি করছে, এই বিষয়ে একটু বলবেন। দেখুন, কার কাছে গেছে তাদের ব্যাপার। আমি একজন মানবিক হিসেবে আমার কাছে এসেছে, সেইটুকু আমি চেষ্টা করব। ওনারাকে জিজ্ঞাসা করেন কেন এসেছে। আমার কাজ হলো যে কেউ আসে পারলে আমি রিলিভ করে দেওয়া, আমি কাউকে ফাঁসানো নয়। এবং কার কাছে গেছে তারাই বুঝবে। এবং আমরা চাইব যে আমরা ওদেরকে জিজ্ঞাসা করব কেন কী হয়েছে। আমি এটা মুখ দিয়ে বলবো না।